এটা কেমন হাট যে হাটে কোনো ক্রেতা নেই? বেচাকিনি নাই দিয়ে তো ঘুম পাইতেছি ভাই। 16টা গরু আনছি, একটাও বিক্রি হয় নাই। বাজারে পরিবেশ মোটামুটি ভালো, কিন্তু কাস্টমার নাই। বিক্রেতাদের অশান্তিটা বেশি, ক্রেতাদের মনে খুব শান্তি, কিন্তু এদের মনে মনে হাঁস, আমাদের সাড়ে সর্বনাশ। কম ক্রেতার হাট এটাই মনে হচ্ছে। দর্শক, এই হাটে একদমই কোনো ক্রেতা নেই, বিক্রেতারা অবসরের সময় পার করছে। এটা কেমন হাট যে হাটে কোনো ক্রেতা নেই? আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, বিক্রেতারা ঝিমোচ্ছে, এক কথায় তারা ঝিমোচ্ছেন, তাদের গরুগুলোকে তারা বেঁধে রেখে তারা ঝিমোচ্ছেন এবং কোনো কাস্টমারই নেই, কাস্টমার শূন্য একটি গরুর হাটেটি। কথা বলবো বিক্রেতাদের সাথে, একটু বলবেন এই যে ঘুমাচ্ছেন কেন হাটের মধ্যে? লোকজন নাই, কি করবো পয়সা থেকে? বেচা কেনা হচ্ছে না, একবারে বেচা কেনা নাই। আপনি ওইখানে পানি ভরার আছে 15-16টা। দুরবস্থা দেখা গেছে, কাস্টমার নাই, মানুষ বৈশা বৈশা কি করবো, ঘুমাইতেছে। বিক্রেতা আছে, ক্রেতা নাই, কিনা লোকেই নাই। কষ্টই তো, সবাই তো ভোগান্তির মধ্যে পড়ে রয়েছে। লোক নাই, কিনবো কেটা? তো খালি গরু, খালি পুরা মাঠলে খালি গরুই, মানুষ নাই। যদি বিক্রি না হয় কি হবে, কিভাবে ফিরবেন বাড়িতে? বাড়িতে ফিরবো, আমাদের যে দুঃখ কষ্ট, এই কেনা বেচা হাটে কোনো ক্রেতা নাই, ক্রেতার চেতে বিক্রেতাদের অশান্তিটা বেশি, ক্রেতাদের মনে খুব শান্তি। ঠিক আছে, কোনো ক্রেতা নাই, হাটে কেনা বেচা নাই, কিন্তু এই মালগুলো যদি বিক্রি না হয় আমাদের অবস্থা হবে খুব করুণ। এই হাটটা নতুন বসছে, কিন্তু হঠাৎ করে হাটে আসে এখন আমাদের অবস্থা খুব করুণ। এইগুলি দেখে আমাদের শান্তির তো দূরের কথা, অশান্তিটা বিরাজ করতেছে। এবং একটা থাকার মতো বৃষ্টি, ঝড় বৃষ্টি আসলে একটা যে এক জায়গায় বসবো, সেই বসার মতো কোনো পরিস্থিতি নেই। এই হাটের যে অবস্থা করুন, কিন্তু যদিও আসছে, কিন্তু দাম যা বলতেছে আমাদের দেশে যে দাম তার সাথে অর্ধেক দাম বলতেছে। একটা মাল ধরেন 200 কিনা, সে মালটা 150 বলতেছে, 1.5 লাখ বলতেছে। এই অবস্থায়, এরকম অবস্থায় দাম বলতেছে, কিন্তু শুনে মেজাজটা খুব খারাপ হইতেছে। কিন্তু এদের মনে মনে হাঁস, আমাদের সাড়ে সর্বনাশ। অবস্থাটা এইরকম দাঁড়াইছে। বেচা কিনা একবারে নাই, খুব কম। কাস্টমার পাইতাছি না, 4টা খাসি আনছি, একটা কাস্টমার নাই। এইভাবে আমরা পয়সা রয়েছি, কোনো কাস্টমার নেই। গরুটা কম বেচলে, লস খাইলে কষ্টে জীবন কাটে। আমরা তো গরু আনিয়ে, এত গরু পালি, রেন টেন করে, লোন টোন করে, লোন দিতে পারি না। ভাই, আমরা 16টা গরু আনছি, বিক্রি হয়েছে একটাও বিক্রি হয় নাই। এখন দেখা যাক, আরো তো 2-3 দিন বাকি আছে, কিন্তু বাজারে তো খরিদ্দার নাই, কি হবে কিছু এখনো আগাম বলা যাচ্ছে না। এখানে আসলাম, এখানকার পরিবেশটা অনেক ভালো, কিন্তু কাস্টমার নাই। বাজারে পরিবেশ মোটামুটি ভালো, আশা আছে যে আরো 2 দিন বাকি আছে, যদি বিক্রি হয় তাহলে বেঁচে থেকে বাড়ি যাব। বিক্রি না হলে ব্যবসায়ী একেবারে পথে বসে যাবে, কারণ অনেক টাকা খরচ করে কুষ্টিয়া থেকে গরু আনছি 16টা। এই গরুতে প্রায় 70-80 হাজার টাকা গাড়ি ভাড়া। তাহলে বিক্রি যদি না হয়, আরও আবার বাড়ি ফেরত নিয়ে যেতে হবে, আবার খরচ হবে। বেচাকিনি নাই দিয়ে তো ঘুম পাইতেছি ভাই। কতগুলো গরু আনছেন আপনি? তা তো 22টা। 22টা গরু আনছেন? জি। কি মনে হয় এই হাটে বিক্রি হবে 22টা গরু? এখন আল্লাহ বর্ষা, এখন দেখা যায়। বেচাকিনি না হলে এখন বাড়িতে নিয়ে কি করবো, এখন চিন্তা ভাবনা আছি ভাই। মনে হয় যে রোজগারের দিক দিয়ে ইয়ে হবে, আবার লস দিয়ে বিক্রি হবে, কত গরু অসুস্থ হয়ে পড়বে, আবার চিকিৎসা করা রাখবো। বেচাকিনি না হলে আর মনে হয় যে আরো ক্ষতিগ্রস্ত হবে। এটা নতুন হাট লাগাইছে, দেখলাম নেটে যে নতুন হাটের লোক হবো, এই জন্য নতুন হাটে চলে আসে। বেচা কেনা নাই ভাই, কাস্টমার নেই, কম ক্রেতার হাট এটাই মনে হচ্ছে। এই হাটটা কাস্টমার নাই, আমদানি প্রচুর, নতুন হাট, ক্রেতার সমাগম হবে, এই জন্য আশা করে আসছিলাম। কিন্তু এখন তো ফলে শূন্য, কিছু নেই। চাওয়া কি এখন আনছি, ফেরত তো নিতে পারবো না, বিক্রি করাই লাগবো। বেচা কেনা নাই ভাই, কষ্টতে এত কষ্ট করে নিয়ে আসি, কাস্টমার নাই, দাম কয় না। 1,40,000 মাল কয় হলো 80,000। এটা নতুন হাট, এই জন্য সমস্যা, কাস্টমার আসতেও পারে, নাও পারে। এবার কোরবানি হাটটা বলতে গেলে আগের বছর থেকে প্রাইসটা লিটল বিট হাই হয়েছে, তেমন বলতে গেলে এবারের ভালোই এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডিয়া থেকে। তো আমার মতে যে এবারের বছরটা একটু প্রাইস একটু বেশি হয়েছে আসলে। হ্যাঁ, এখানে অনেক বেচা কিনা প্রচুর কম বলতে গেলে, আর এখানে তেমন এমিজটাও নেই যে এটা গরু কিনার এমিজ। এ যেন সত্যি এখন পর্যন্ত অদ্ভুত এক পশুর হাট, যেই পশুর হাটে এখনও ক্রেতা শূন্যতায় ভুগছেন বিক্রেতারা। বিক্রেতাদের মতে এরকম পরিস্থিতি চলতে থাকলে হয়তোবা বিক্রি না করেই হতাশ মুখ নিয়ে ফিরে যেতে হবে বাড়িতে। দর্শক, গ্রিন বনশ্রী পশুর হাটের সবশেষ তথ্য জানাচ্ছিলাম। দেখছিলেন দেশের পত্র, সঙ্গে ছিলাম খন্দকার তাসিন।